আজকের পর্বে তৈরি করে দেখাবো কাঁচা আমের ঝুরি আচার। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে এই কাঁচা আমের ঝুরি আচার তৈরি করতে কি কি উপকরণ লাগছে দেখে নিই। কাঁচা আমের ঝুরি আচার তৈরি করার জন্য এখানে আমি 500 গ্রাম পরিমাণ আম নিয়েছি। আমগুলোকে ভালোভাবে কেটে লবণ পানিতে ডুবিয়ে রেখেছিলাম, এতে করে কিন্তু আমের কষটা চলে যাবে। এরপর পানিটা ঝরিয়ে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এরকম একটা কাপ দিয়ে 1.5 কাপ পরিমাণে চিনি। এই আচারে কিন্তু খুব বেশি চিনি দেওয়া যাবে না, চিনির পরিমাণটা অবশ্যই আপনারা বুঝে অ্যাড করে নেবেন। এখানে আমি 500 গ্রাম আমের জন্য এই কাপ দিয়ে 1.5 কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম। এরপর চিনিগুলো আমের সাথে ভালোভাবে মাখিয়ে আমি এইভাবে রেখে দিব। আর এদিকে এখন আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। প্রথমে একটা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি 2টো শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আস্ত পাঁচফোড়ন। মশলাটাকে আমি হালকা তাপে কিছুক্ষণ টেলে নিব। যখন মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে যাবে সে পর্যায়ে মশলাটা নামিয়ে আমি পাটায় গুঁড়ো করে নিব। আর এদিকে আমটা দেখতে পাচ্ছেন যে চিনিটা দিয়েছিলাম পুরোটাই কিন্তু গলে গিয়েছে। এখন এই চিনির শিরা সহ আমটাকে আমি একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি। মিডিয়াম আছে এখন আমি এই আচারটা রান্না করে নেব। প্রথমে আমি হালকা একটু মশলা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। মশলাটার সাথে কিছুক্ষণ নেড়ে আমি আচারটা রান্না করে নেব। এভাবে রান্না করতে করতে বেশ কিছুক্ষণ পর দেখা যাবে অনেকটাই পানি ছেড়ে দিবে, কারণ আম থেকেও কিন্তু অনেকটা পানি বের হবে। আচারটা এক্সট্রা কোনো পানি দেওয়া যাবে না। এই আমের যে পানিটা বের হবে এই পানি দিয়ে কিন্তু আচারটাকে রান্না করে নিতে হবে। তো বেশ কিছুক্ষণ এভাবে জাল করতে করতে দেখতে পাবেন আচার থেকে অনেকটাই পানি বের হয়ে যাবে। এভাবে নাড়তে নাড়তে কিন্তু একটা পর্যায়ে পানিটা কমতে শুরু করবে। তো বেশ কিছুক্ষণ রান্না করার পর দেখতে পাচ্ছেন আচারটা দেখতে প্রায় এমন হয়েছে, তবে এখনও কিন্তু পুরো পানিটা শুকিয়ে যায় নাই। এই আচারটা অবশ্যই কোনো রকম এই চিনির শিরা বা পানি রাখা যাবে না, পুরোটাকেই শুকিয়ে নিতে হবে। আর এই আচারে কিন্তু কোনো রকম তেল আমি ইউজ করিনি, তেল ছাড়াই এই আচারটা তৈরি করে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ রান্না করার পর এ পর্যায়ে তেলে রাখা মশলাটা আমি পাটায় যে গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলার গুঁড়োটা আমি উপর থেকে ছিটিয়ে দিচ্ছি। এরপরে আমি আবারও কিছুক্ষণ এই আচারটা রান্না করে নেব। এই আচার তৈরি করতে কিন্তু তেমন তেল মশলা কোনো কিছুই প্রয়োজন হয় না, খুবই সিম্পলভাবে তৈরি করে নেওয়া যায় আর খেতেও কিন্তু ভালোই লাগে। তো আবারও কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এর শিরাটা কিন্তু পুরোটাই শুকিয়ে গিয়েছে। আর আচারটা এ পর্যায়ে অনেক গরম, যার কারণে এটা দেখতে এমন হয়েছে। যখন এটা পরবর্তী আমি নামিয়ে ঠান্ডা করে নেব তখন কিন্তু দেখতে ঠিক এরকম হবে। তো দেখুন আচারটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছে, অনেকটা কাচের মতো কিন্তু চকচক করছে। আর প্রতিটা এই যে লেয়ারগুলো রয়েছে আমের, এগুলো কিন্তু আলাদা আলাদা রয়েছে, একটার সাথে একটা লেগে যায় না। চাইলে একসাথে অনেকগুলো আম কেটে আপনারা এই আচার তৈরি করে সংরক্ষণ করে রেখে দিতে পারেন বছরের পর বছর। অবশ্যই দীর্ঘদিন সংরক্ষণ করলে সেক্ষেত্রে সিরকাটা ইউজ করবেন। আমি কিন্তু আধা কেজি আম দিয়ে এই আচারটা তৈরি করে নিয়েছি, তাই আচার কিন্তু খুব বেশি হয় না, যার কারণে আমি সিরকাটা ইউজ করি নাই। তবে দীর্ঘদিন সংরক্ষণ করলে অবশ্যই সিরকাটা ইউজ করতে হবে। তো এই ছিল আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।